আজকে ফাইনালি অনেকদিন পরে আমরা কচু বাগানে কচু কাটতে এসেছি। তোমরা গেস্ট করে বলো তো এই কচুগুলো দিয়ে আমরা কি করব। এই কচুগুলো দিয়ে আমরা ইলিশ মাছের মাথা রান্না করব, সেই কারণে আমরা ইলিশ মাছের মাথাগুলোকে কেটে নিচ্ছি। ও না সরি, মানে কচুগুলোকে কেটে নিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো, আমাদেরকে দেখে কেন জানি না মেঘগুলো তাড়াহুড়ো করছিল, মানে আমাদেরকে বৃষ্টিতে ভেজাবে। তাহলে বোঝো কাণ্ড, এতক্ষণ ধরে আকাশে কোনো মেঘ বৃষ্টি কিচ্ছু নেই, যেই আমাদেরকে দেখেছে সেই মাত্র বৃষ্টির জন্য তাড়াহুড়ো লাগিয়েছে মেঘগুলো। কেন জানি না আমার সঙ্গে এরকমটা হয়। দেন আমরা বৃষ্টির হাত থেকে দৌড়ে দৌড়ে বাড়িতে এসেও শান্তি নেই, এবারে রান্নার পাল্লাই পড়তে হলো। বৃষ্টি আসুক আর যাই আসুক, তাই বলতো আর সারাটা দিন না খেয়ে থাকা যাবে না। তোমরাই বলো, না রান্না করেই যদি খেতে পেতাম তাহলে কত ভালো হতো, তাই না? তোমরাই বলো। এত গরমে রান্না করা আবার কম ঝামেলা না গো। তার জন্য প্রথমে সবজি কাটোরে, উনুন জ্বালাওরে, কড়াই বসাওরে, তেল দেওরে, তারপরে এতে আবার সমস্ত কিছু ভাজাভুজি করে তারপরে আবার রান্না করে। এদিকে দেখো আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি এদিকে বাটাবুটি করে নিচ্ছি। তোমরা ভাবো তো, আমরা যদি এইসব হাতে কাজ না করেই যদি সুপারম্যানের মতো যদি সমস্ত কিছু ম্যাজিক করে আনতে পারতাম তাহলে কত ভালো হতো। এভাবে খাটাখাটনি করতে হতো না আমাদেরকে। আর তোমরা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার কত ডেলিশিয়াস রান্নাগুলোও হয়ে যাচ্ছে গাইস। আর হ্যাঁ, তোমাদেরকেও একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা কেন সাবস্ক্রাইব করছো না? এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এলো। খেতে যে এখন কেমন হবে সেটা আমি নিজেও জানি না। আর হ্যাঁ, এমনভাবে রান্না করছি, রান্না আবার টেস্ট না হয়, আমি রান্না করছি বলে কথা গাইস। এবারে আমার খাওয়ার পরে রিভিউ দেওয়ার পালা, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। কিন্তু গাইস, সবশেষে এমন হবে আমি ভাবতেও পারিনি। সবই ঠিক ছিল, কিন্তু সবশেষে নুনটা বেশি হয়েছিল।